আমরা যে অর্থ দিয়ে কুরবানির পশুটি আমরা গ্রহণ করছি সেই অর্থটি হালাল কি হারাম। যদি সেটা হারাম হয় তাহলে তো আগে থেকেই সেটার হিসাব বাদ, মানে হারাম কোনো অর্থ দিয়ে কুরবানির পশু ক্রয় করে কুরবানি করে তাকওয়া হাসিল হবে না। তাহলে কুরবানি দেওয়ার পূর্বেই আমাদের অর্থটাকে লক্ষ্য করতে হবে সেই অর্থটা হালাল নাকি হারাম। আমাদেরকে হারাম অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। অতএব শুধুমাত্র হালাল অর্থ দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। 1 2 নাম্বার বিষয় হচ্ছে কুরবানি যে পশুটি আমরা গ্রহণ করব, যে পশুটি ক্রয় করব, সেই পশুটির নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বিষয় হচ্ছে মুসান্না হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক বলতে আমরা অনেকেই বুঝি যে দাঁত উঠলেই প্রাপ্তবয়স্ক হয়, তবে রাসূলের জামানায় অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস যে প্রাপ্তবয়স্ক বলা হয়েছে একটি হুষ্টপুষ্ট বড় একটা ছাগলকেও প্রাপ্তবয়স্ক বলা হয়েছে, মানে গঠন পরিপূর্ণ হয়ে গেছে এমনও কিছু ছাগল। সম্মানিত উপস্থিতিতে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুসান্না হতে হবে, প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ হতে হবে। এরপরে 2 নাম্বার বিষয় হচ্ছে তার ভিতরে দেখতে হবে কিছু কিছু খুঁত রয়েছে কিনা। যেমন স্পষ্ট যদি কোনো কুরবানির পশু খোঁড়া হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট খোঁড়া মানে ন্যাংরা যেটা আমরা বলি, স্পষ্ট যদি হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। 2 স্পষ্ট যদি আপনার কুরবানির পশুটি কানা হয়, দেখতে না পায়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে 3 নাম্বার বিষয় হচ্ছে আপনার কুরবানির পশুটি যদি রোগাগ্রস্ত হয়, জীর্ণশীর্ণ হয়, যদি রোগাগ্রস্ত হয়, অসুস্থ অবস্থায় থাকে, তাহলে সেটাও কুরবানি দেওয়া যাবে না। এরপরে বিষয় হচ্ছে আরও বিষয় কিছু খুঁত রয়েছে, যেমন শরীরের গঠনের ভিতরে আপনার কান কাটা, লেজ কাটা, বিভিন্ন শরীর অংশের ছিদ্র, এই বিভিন্ন বিষয়গুলো দেখতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে। কোনো পশুর যদি কান কাটা থাকে তাহলে সেটা কুরবানি হবে না। তার শরীরে কোনো জায়গাতে স্পষ্ট কোনো ছিদ্র রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং আমাদেরকে দেখতে হবে যে তার শিং, তার যে শিংগুলো সঠিক রয়েছে কিনা, সেটা ভাঙ্গা না ভালো। যদি ভাঙ্গা হয় সেটা কুরবানির পশু হিসেবে গ্রহণ করা আমাদের জন্য উচিত হবে না। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশুর জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখব। যদি কুরবানির পশু যদি ইখলাসের সহিত যদি আমরা কুরবানি করতে চাই, তাকওয়ার সহিত যদি আমরা কুরবানি করতে চাই, তাহলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত। তাহলে প্রথম বিষয় হলো অর্থ হালাল হতে হবে। এরপরের বিষয় হলো স্পষ্ট খোঁড়া, এরপর হচ্ছে স্পষ্ট কানা, এরপরে বলা হয়েছে রোগাগ্রস্ত, জীর্ণশীর্ণ, তারপরে ছিদ্র, কান কাটা এবং শিং ভাঙ্গা। এই বিষয়গুলো যাতে কুরবানির পশুর মধ্যে না থাকে। যদি কুরবানির পশুর ভিতরে এগুলো থাকে তাহলে কুরবানি আমাদের জন্য সঠিক হবে না বলে আমরা এটাই মনে করি। সম্মানিত উপস্থিতি, তাই যাবতীয় যে বিষয়গুলো আমরা কুরবানির সম্পর্কে আলোচনা করলাম, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। এই বিষয়গুলো যদি কুরবানি পশুর ভিতরে যদি বিদ্যমান না থাকে, যে নিহিত বিষয়গুলো রয়েছে, যে নিষেধাজ্ঞা বিষয়গুলো রয়েছে, কুরবানির পশুর জন্য যেটা বাধ্যতামূলক রয়েছে, যে এটা কুরবানির পশু হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে কেমন পশু হওয়া উচিত আর কেমন পশু হলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এই যাবতীয় বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম। আর এই বিষয়গুলোকে দেখেই আমাদের কুরবানি পশুকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি পশু এই বিষয়গুলোকে আমাদেরকে দেখে শুনে হালাল হারাম অর্থ বেছে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তাকওয়া হাসিলের উদ্দেশ্যে আমাদের পশুগুলোকে কুরবানি করার, আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করে বলতে চাই, কুরবানির যে পশুগুলো নৈকট্য হাসিলের জন্য উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে অত বড় একটি পশু হওয়া সত্ত্বেও সেই পশুটি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে, নত স্বীকার করছে। ভেবে দেখুন তো, একটা পরিপূর্ণ যদি বয়স্ক যদি যুবক যদি একটা উট হয়ে থাকে তাহলে 2-4টা মানুষ মিলে তাকে সামলাতে পারবে না। যদি একটা পরিপূর্ণ গরু হয়ে থাকে তাহলে সেটাকে 2-4 জন মানুষ মিলেও সামলানো অনেক কঠিন, তার শক্তির সাথে পেরে ওঠা তো আরও অনেক কঠিন। তো এত বড় বড় হুষ্টপুষ্ট এত শক্তিশালী পশু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হবার জন্য সে আপনার কাছে নত স্বীকার করছে, সে আপনার কাছে স্থির হয়ে যাচ্ছে, আপনার কাছে নত যেন হচ্ছে। অথচ আমরা এমন একটি মানুষ এমন একটি
জাত যারা আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দেবার পরেও আমরা আল্লাহ তাআলার কাছে নত স্বীকার হই না, তার জন্য আমরা সিজদা করি না, তার জন্য আমরা কুরবানির উদ্দেশ্য করি না। আমাদের উদ্দেশ্যগুলো থাকে গোস্ত খাওয়া, আমাদের উদ্দেশ্যগুলো থাকে যে অমুক মেম্বার এত টাকার কুরবানি দিল, যে আমি যদি এত টাকার কুরবানি না দিই তাহলে মানুষে কি বলবে। অমুক চেয়ারম্যান 2 লাখ টাকার কুরবানি দিয়েছে, আমি যদি 3 লাখ টাকা না দিই তাহলে মানুষে কি বলবে। অমুক ব্যবসায়ী সে 1.5 লাখ টাকার কুরবানি দিয়েছে, 1 লাখ টাকার কুরবানি দিয়েছে, আমি তো তার থেকে বড় ব্যবসায়ী, আমি যদি তার থেকে বড় কুরবানি না দিই তাহলে মানুষে কি বলবে। এই যত ধরনের মনের ভিতরে সংকোচ কাজ করবে কুরবানি বিষয়ে, সমস্ত বিষয়গুলোকে ঝেড়ে ফেলতে হবে। সমস্ত বিষয়গুলোকে ঝেড়ে ফেলে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমার কুরবানিগুলোকে করতে হবে, তবেই কি আমাদের কুরবানি গ্রহণযোগ্য হবে, নাহলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি উদ্দেশ্যকে সৎ করুন, আমাদের কুরবানির উদ্দেশ্যকে নেক করুন, আমাদের পশুগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী সঠিক বিবেচনা করে আমরা পশুগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। উপযুক্ত বিষয়টি আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে জ্ঞান দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা ইখলাসের সহিত এই দোয়া করি যে কুরবানির বিষয়ে যতগুলো আমরা মাসলা মাসাইল অথবা যে বিধানগুলো, যে বিষয়গুলো আমরা আপনাদের মাঝে উত্থাপন করলাম, এই সঠিক বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।